ইদানিংকালে একটা মিথ্যে কথা আমাদের দেশে ভীষণ প্রচলিত হয়েছে। তাতে বলা হচ্ছে যে সনাতন হিন্দু ধর্ম এবং হিন্দু সংস্কৃতির মধ্যে ভীষণ সহনশীলতা আছে, কিন্তু বর্তমানে কিছু দল উঠেছে, যথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। এরা মোটেই সহনশীল নয়। এরা ভারতীয় সংস্কৃতির কিছুই জানে না। ভারতীয় সংস্কৃতিতে ত্যাগ, প্রেম, ভক্তি, সহনশীলতা এইগুলো সব আছে। তো চৈতন্য মহাপ্রভু জগাই মাধাইকে ছেড়ে দিয়েছিলেন, মেরেছ কলসির কানা, এসব বলেছিলেন। তা বলে কি প্রেম দেবো না? এই মিথ্যে কথাগুলো আমাদের শেখানো হচ্ছে, যাতে আমাদের উপর যত আক্রমণ হয় আমরা সেই আক্রমণগুলো যেন একটাকেও প্রতিহত করতে না পারি। আমরা যেন সহনশীল হয়ে আমরা সেই আক্রমণগুলো যেন ছেড়ে দিই, সেই আক্রমণগুলোকে যেন মেনে নিই, আমরা যেন পালিয়ে আসি। এইটা করার জন্য তারা এই মিথ্যে কথাগুলো বলছে। কীরকম মিথ্যে কথা দেখুন। প্রথমে এই গীতা শাস্ত্রের কথা ভাবুন। সেখানে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, আমি সহনশীল হব, আমি আত্মীয় স্বজনদের বধ করব না, আমি ভিক্ষালব্ধ অর্থে খাবো, সেও ভালো, তবু আমি সহনশীলই হব, আমি কখনোই আক্রমণ করব না আমাদের শত্রুদের। তখন কৃষ্ণ বলছেন যে না, এই অবস্থায় তোমাকে হত্যা করতে হবে, এই অবস্থায় হত্যা করলে কোনো পাপ হবে না, তুমি সহনশীল হয়েও না। স্বয়ং ভগবান নির্দেশ দিচ্ছেন যে ক্ষেত্র বিশেষে আমরা সহনশীল হব না। আর এরা আমাদের বলছে যে হিন্দু ধর্ম নাকি সহনশীলতা আছে। এবার চৈতন্য মহাপ্রভু চাঁদ কাজীর বিরুদ্ধে একটা আন্দোলন করেছিলেন, মার কাজীকে কাঠ কাজীকে বলে একটা মশাল মিছিল বার করেছিলেন। সেটা ছিল সহিংস আন্দোলন, সেখানে সহনশীলতা ছিল না। জগাই মাধায়ের বেলায় সহনশীলতা দেখিয়েছিল, কারণ জগাই মাধা একটা লোকাল গুন্ডা ছিল, তারা কলসির কানা মেরেছিল মাত্র, এর বেশি কিছু নয়। এখন আমাদের যারা আক্রমণ করছে তারা আন্তর্জাতিক গুন্ডা, তাদের হাতে মিসাইল আছে, বোম আছে, মেশিন গান আছে। তো এদের সাথে তো জগাই মাধায়ের তুলনা চলে না। জগাই মাধায়কে ক্ষমা করেছিল, ঠিক আছে। আচ্ছা, রামকৃষ্ণদেব, যাকে ভীষণ সহনশীল বলা হচ্ছে, উনি রানী রাসমণির গালে একটা চড় মেরেছিলেন হঠাৎ, কারণ রানী রাসমণি নাকি অন্য কথা ভাবছিলেন। তিনি ধর্মের পুজোর সময় বসে অন্য কথা ভাবছিলেন, তাই তাকে ওই চড়টা মেরেছিলেন তিনি। তারপরে বীর হনুমানজি, তিনি যখন লঙ্কায় গেলেন, যে তাকে তো রাবণ রাজা অপমান করলেন, তো তিনি তখন ওই রাবণ রাজারকে জব্দ করার জন্য করলেন কি, তার লেজের যে আগুন, সে আগুন দিয়ে গোটা লঙ্কাটাকে পুড়িয়ে দিলেন। অর্থাৎ বীর হনুমান সহনশীল হলেন না। তারপরে কি, বিভীষণকে যখন চড় মারলেন, বিভীষণ তখন প্রতিশোধ নেওয়ার জন্য তিনি রামচন্দ্রের কাছে আশ্রয় নিলেন, এবং রামচন্দ্রের মাধ্যমে তিনি মেঘনাদ বধ করলেন, তাকে রাবণকে বধ করতে সহায়তা করলেন। অর্থাৎ বিভীষণও সহনশীলতার আশ্রয় এখানে নিলেন না। তারপরে জটায়ু পাখি যখন দেখলেন যে ধরে নিয়ে যাচ্ছে রাবণ রাজা সীতাদেবীকে, তখন তিনি তাকে আক্রমণ করলেন এবং মৃত্যুবরণ করলেন। জটায়ু সহনশীল ছিলেন না, তিনি ক্ষেত্রবিশেষে প্রতি আক্রমণ করেছিলেন। তারপরে রামচন্দ্র, তিনি তো ভগবান, তিনি তো যখন শুনলেন সীতাদেবীকে ধরে নিয়ে গেছে, তিনিও সহনশীল হলেন না, তিনিও যুদ্ধ করলেন এবং রাবণ বধ করলেন। তারপরে সীতাদেবী, তার কাছে হনুমানজি গিয়েছেন। তো হনুমানজি বলছেন যে মা, আমি তো আপনার সন্তানের মতো, আপনাকে অশোক কাননে বন্দি করে রেখে দিয়েছে, আপনি আমার পিঠের ওপর চড়ুন, আপনাকে নিয়ে আমি লাফ দিয়ে সমুদ্র পেরিয়ে রামচন্দ্রের কাছে চলে যাচ্ছি। সীতাদেবী এমনি সহনশীল ছিলেন, কিন্তু ওইখানে তিনি দেখলেন যে এখানে সহনশীল হওয়া উচিত নয়। তিনি বললেন, না হনুমানজি, এটা হতে পারে না। তুমি রামচন্দ্র, আমার স্বামী রামচন্দ্র এখানে আসবে, এসে রাক্ষসদের শাস্তি দেবে, রাবণকে বধ করবে, তারপরে আমি তার সাথে গিয়ে ফিরব। অর্থাৎ তিনিও চাইলেন যে পাপীর উপযুক্ত শাস্তি হোক, পাপিষ্ঠরা মরুক, উনিও চাইলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা সংগ্রামের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, এরা কেউই সহনশীল ছিলেন না। রাসবিহারী বসু, বিনয় বাদল দীনেশ, কেউ সহনশীল ছিলেন না, সবাই লড়েছিলেন।
আর যে সহনশীল গান্ধীজি, তার জন্য দেশটাই ভাগ হয়ে গেল। তাহলে সহনশীলতা সব ক্ষেত্রে কার্যকরী নয়। এটা খুব পরিষ্কার। 1946-এ যখন দাঙ্গা হলো, তখন কলকাতায় গোপাল মুখার্জি বলে একটা ব্রাহ্মণের সন্তান, যাকে গোপাল পাঁঠা বলা হতো, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে সহনশীলতা ত্যাগ করে মুসলমানদের পাল্টা আক্রমণ করলো। এবং যে ব্রাহ্মণকে লোকে বলে যে ব্রাহ্মণদের হাতে হিন্দু ধর্ম নষ্ট হয়েছে, গোপাল পাঁঠা ব্রাহ্মণ হয়ে হিন্দু ধর্মকে বাঁচানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিল। এইভাবে শ্যামাপ্রসাদ, তিনিও ক্ষমা করেননি। তিনি বলেছিলেন যে অন্যায়ের প্রতিবাদ করো, দরকার হলে প্রতিশোধ লও। এরকম সকলেই আমরা দেখতে পাচ্ছি যে সহনশীলতা ত্যাগ করে ক্ষেত্রবিশেষে তারা যুদ্ধের কথা, সংগ্রামের কথা বলেছেন। সুতরাং আমরা হিন্দুরা এদের কথায় বিভ্রান্ত হব না। আমরা সহনশীলতা, ত্যাগ, প্রেম এমনিতে করব। আমাদের গুরুজন, ভালো লোকের সঙ্গে সহনশীলতা দেখাবো, তারা ভুল করলে মেনে নেব, ক্ষমা করে দেবো, কিন্তু সবসময় আমরা সহনশীলতা দেখাবো না।